প্রমাণ ও সাক্ষী হিসেবে শেষমেশ দোষী সাব্যস্ত হলেন অভিজ্ঞান দত্ত। পুলিশ তাকে থানায় ধরে নিয়ে আসে, আর সেখানে মোনালিসা তার দাদুর এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। কম্পাস ও ঋতজা চৌধুরী তারা আগে থেকেই বুঝতে পেরেছিল শুধুমাত্র একটা সিগনেচারের ভিত্তিতে অভিজ্ঞান দত্তকে দোষী প্রমাণ করা সম্ভব নয়। তাই তারা আগে থেকেই অভিজ্ঞান দত্তের বিরুদ্ধে আরও কিছু প্রমাণ জোগাড় করে ফেলে। এরপর কোর্টে অভিজ্ঞান দত্ত যখন ঋতজা চৌধুরীর পেশ করা কেমিক্যাল কেনার সিগনেচার ভুয়ো প্রমাণ করে দেয়, ঠিক তখনই ঋতজা চৌধুরী জাজ সাহেবের সামনে বলে ওঠেন, আমি আরও কিছু প্রমাণ এবং কয়েকজন সাক্ষীকে কোর্টে উপস্থাপন করতে চাই। কথাটা শুনে অভিজ্ঞান দত্ত ঘাবড়ে যায়। এদিকে ঋতজা চৌধুরী কোর্টের মধ্যে একটা সিসিটিভি ফুটেজ জমা দেন, আর সেই ফুটেজে স্পষ্ট দেখা যায় অভিজ্ঞান দত্ত দাস অ্যান্ড সান্স ল্যাব থেকে সেই বিষাক্ত কেমিক্যাল ক্রয় করে নিজেই সেখান থেকে নিয়ে যাচ্ছে। এরপর ঋতজা চৌধুরী এক এক করে কলেজের সিকিউরিটি গার্ড ও দাস অ্যান্ড সান্স ল্যাবের ম্যানেজারকে দিয়ে কোর্টের মধ্যে বয়ান দেওয়ান, আর তারাও অভিজ্ঞান দত্তের বিরুদ্ধে সকল সত্য কথা বলে দেয়। পরিস্থিতি দেখে অভিজ্ঞান দত্ত ঘাবড়ে গিয়ে মনে মনে বলতে থাকে, এ তো দেখি আমি নিজের জালে নিজেই ফেসে গেলাম। এরপর সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে জাজ সাহেব রায় ঘোষণা করেন। তিনি বলে ওঠেন, এই সকল অপরাধের জন্য মিস্টার অভিজ্ঞান দত্তের অকারদতি লাইসেন্স আমি বাতিল করলাম, আর তার শাস্তিস্বরূপ 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলাম। এই কথা শুনে অভিজ্ঞান দত্ত ও মোনালিসা পুরোপুরি ভেঙে পড়ে। আর ওদিকে কম্পাস সে অনেক খুশি হয়ে সঙ্গে সঙ্গে বিহানের মা ঋতজা চৌধুরীর কাছে ছুটে যায়। তাকে জড়িয়ে ধরে বলে ওঠে, আমি জানতাম মা, তুমি আমাকে নির্দোষ প্রমাণ করবেই। এদিকে পুলিশ যখন অভিজ্ঞান দত্তকে থানায় ধরে নিয়ে যেতে থাকে, তখন মোনালিসা তার দাদুর কাছে ছুটে গিয়ে বলে ওঠে, দাদু, এটা কি হলো? আমরা কেন হেরে গেলাম? বলতে বলতে সে অঝরে কান্না করতে থাকে। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আদালতের সাক্ষী হিসেবে যখন শেষ চালে ঋতজা চৌধুরী ওই অভিজিৎ ভৌমিক অর্থাৎ কম্পাসের বাবাকে ডেকে নেয়, তখন বুঝতে পারে অভিজ্ঞান দত্ত যে তাকে এবার পাল্টা চাল দিতে হবে, এবং মনে মনে ভেবেই নেয় অভিজ্ঞান দত্ত তার হাতিয়ার এবার অখিলেশ চৌধুরী, কম্পাসের বাবা। কাঠগড়া দাঁড়িয়ে সব ঘটনা খুলে বলে আদালতকে। দীর্ঘদিন ধরে তাদের ফর্মুলা নেওয়ার চেষ্টায় যে অভিজ্ঞান দত্ত করে এসেছে সবটাই বলে, তবে অভিজ্ঞান দত্ত সবটা অস্বীকার করে, এবং অভিজ্ঞান দত্ত আদালতকে জানায় সে কিছু করেনি, বরং এই ফর্মুলা নেওয়ার চেষ্টা করেছে অখিলেশ চৌধুরী। শুনেই অখিলেশ চৌধুরী প্রচণ্ড ক্ষেপে যায়, চিৎকার করে বলে, অভিজ্ঞানবাবু, আপনি কি বলছেন? কিন্তু অখিলেশ বুঝতে পারে না অভিজ্ঞান দত্ত পাল্টা চাল দিয়েছে। অভিজ্ঞান দত্ত আদালতের সামনে বেশ কিছু কাগজপত্র দেখায়, আর সেগুলোর সব জায়গায় অখিলেশ চৌধুরীর সাইন থাকে। অভিজ্ঞান দত্তর কোনো সাইন থাকে না। অভিজ্ঞান দত্ত মহামান্য আদালতকে বলে, মহামান্য আদালত, ফর্মুলা নেমার চেষ্টা আমি করিনি, করেছে আসলে এই অখিলেশ চৌধুরী, আর তার জন্যই সব জায়গায় অখিলেশ চৌধুরীর সাইন রয়েছে। মনে মনে ভাবে অখিলেশ যে অভিজ্ঞান দত্ত মাঝে মধ্যেই তাকে বেশ কিছু কাগজে সাইন করিয়ে নিত, আর অভিজ্ঞান দত্তকে বিশ্বাস করে সে সাইনও করে দিত। তার মানে অভিজ্ঞান দত্ত ওই সাইনগুলোই ব্যবহার করেছে। অন্যদিকে অভিজ্ঞান দত্ত ভাবতে থাকে, এত বছর আমি ওকালতি করছি, তাই আমার অভিজ্ঞতা আর ঋতজা চৌধুরীর অভিজ্ঞতা এক নয়। ঋতজা, এবার দেখব তুমি তোমার স্বামীকে কি করে বাঁচাও। অন্যদিকে অখিলেশ চৌধুরী প্রচণ্ড ক্ষেপে যায় এবং তেড়ে এসে অভিজ্ঞান দত্তর কলারটা চেপে ধরে, বলে, ছি অভিজ্ঞানবাবু, আমি ভাবতেও পারছি না আপনি এত বড় শয়তান। অখিলেশ ক্ষেপে গেলেও অভিজ্ঞান দত্ত অখিলেশের হাতটা সরিয়ে দিয়ে বলে, অভিজ্ঞানবাবু, এটুকু না করলে যে আমিই ফেসে যেতাম। কোর্টের শুনানি আবারও শুরু হয়ে যায়। ঋতজা কোর্টের সবার সামনে অভিজ্ঞানের কুচক্রান্ত ফাঁস করে। ঋতজা প্রমাণ দেখায় যে অভিজ্ঞান দত্তই বিষাক্ত কেমিক্যাল কিনেছিল, আর সেই কেমিক্যাল দিয়েই বিহানকে অসুস্থ করেছে কম্পাসকে ফাঁসানোর জন্য। অভিজ্ঞানী যে দোকান থেকে বিষাক্ত কেমিক্যাল কিনেছিল তার প্রমাণস্বরূপ অভিজ্ঞানের সাইন করা কৃপাদের লিস্টটা আদালতে পেশ করে ঋতজা, কিন্তু অভিজ্ঞান চালাকি করে বলে, ওটা আমার সাইন নয়, আমার সাইন নকল করা হয়েছে। এরপর ঋতজা কম্পাসের বাবাকে ডাকে উইটনেস বক্সে। কম্পাসের বাবাকে দেখে ভয় পেয়ে যায় অভিজ্ঞান ও অখিলেশ। কম্পাসের বাবা আদালতের সবার সামনে অভিজ্ঞান ও অখিলের কুচক্রান্ত ফাঁস, কিন্তু অভিজ্ঞান চালাকি করে কম্পাসের নামে মিথ্যে অ্যালিগেশন এনে কম্পাসকে জেলে পাঠানোর জন্য উঠে পড়ে লাগে। অপরদিকে আচমকা কোমা থেকে সুস্থ হয়ে ওঠে বিহান। এরপর যখনই জাজ সাহেব রায় ঘোষণা করবেন, ঠিক তখনই হাজির হয় বিহান।
বিহান চিৎকার করে বলে, দাঁড়ান মাইলর্ড,